নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি একসঙ্গে তৈরি করব একেবারে ঘরোয়া নিরামিষ বাঙালি থালি। অল্প কিছু উপকরণে খুব সহজেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু থালি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে তৈরি করে নিচ্ছি পালং শাক। কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কার ফোড়ন দিন। এবার কেটে রাখা পালং শাক সামান্য হলুদ আর নুন দিয়ে ভালো করে নেড়ে রান্না করুন। শাক থেকে বেরোনো জল শুকিয়ে এলে ধনেপাতা কুচি মিশিয়ে আরও একটু নেড়ে নামিয়ে নিন। এবার বানিয়ে নিচ্ছি আলু ফুলকপির তরকারি। আগে থেকেই আলু আর ফুলকপি হালকা ভেজে রেখেছি। একই কড়াইয়ে জিরের ফোড়ন দিয়ে আদা বাটা আর টমেটো ভালো করে কষিয়ে নিন। তারপর হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর সামান্য চিনি দিয়ে মশলা কষিয়ে নিন। এবার ভাজা আলু আর ফুলকপি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে অল্প গরম জল দিন। ঢেকে রান্না করুন। সবজি সেদ্ধ হয়ে এলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। এবার তৈরি করছি পনিরের কারি। প্রথমেই দুধে ভিনিগার দিয়ে একেবারে ঘরেই টাটকা পনির বানিয়ে নিয়েছি। জল ঝরিয়ে টুকরো করে হালকা ভেজে রাখুন। কড়াইয়ে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর টমেটো বাটা ভালো করে কষিয়ে নিন। এরপর হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর সামান্য চিনি দিয়ে মশলা কষিয়ে অল্প গরম জল দিন। তারপর ভাজা পনির দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে শেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। আজকের নিরামিষ বাঙালি থালি একেবারে পরিবেশনের জন্য তৈরি। গরম ভাতের সঙ্গে পালং শাক, আলু ফুলকপির তরকারি, ঘরে তৈরি টাটকা পনিরের কারি আর টাটকা স্যালাড। এই সহজ অথচ সুস্বাদু থালি নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে নিন মঞ্জুশ্রী কিচেন চ্যানেলকে। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।